আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। কবিরা গুনাহগুলোর মধ্য থেকে অন্যতম কবিরা গুনাহ হচ্ছে একজন মানুষ আরেকজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। অথচ এই কবিরা গুনাহটি এখন মানুষের কাছে ডাল ভাতে পরিণত হয়ে গেছে। কি নির্মমভাবে নির্বিচারে পাখির মতো গুলি করে মানুষ মানুষকে হত্যা করছে, যেন মানুষের জীবনের মূল্য মানুষের কাছে নেই। একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা এটা কত বড় কবিরা গুনাহ আর গুনাহের কাজ আপনি এটা কল্পনাও করতে পারবেন না। আজকে আমরা আমাদের এই ভিডিওতে কোরআন ও হাদিস থেকে দেখানোর চেষ্টা করব একজন হত্যাকারীর জন্য আল্লাহ তাআলা কি পরিমাণ শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। এজন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল, যাতে করে এই ভিডিওটা বেশি করে মানুষের কাছে যায়, কিছুটা হলেও যেন মানুষ যেন এই হত্যার মতো গুরুতর অপরাধ থেকে যেন বিরত থাকে। প্রিয় দর্শক শ্রোতা, আপনি যদি সূরা নিসার 93 নম্বর আয়াতটি দেখেন, তাহলে সেই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন হত্যাকারীর জন্য 4টি শাস্তির কথা, আযাবের কথা আলোচনা করেছেন। ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবে, তার 1 নাম্বার আযাব হচ্ছে তার জন্য চিরস্থায়ীভাবে জাহান্নামের ব্যবস্থা করা হবে। 2 নাম্বার ওয়াগদিব আল্লাহু আলাইহি, আল্লাহ তাআলার ক্রোধ ওই হত্যাকারীর উপর পতিত হবে। ওয়ালা আনাহু, এবং আল্লাহ তাআলার লানত ওই হত্যাকারীর উপর বর্ষিত হবে। আল্লাহ তাআলা বলেন ওয়া'আদ্দা লাহুম আযাবান আযীমা, এই হত্যাকারীর জন্য আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। আমরা বাস্তবেও এমন দেখতে পাই, একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করার পর শান্তিতে থাকতে পারে না, সে ডিপ্রেশনের মধ্যে চলে যায়, তার মাথা মস্তিষ্ক নষ্ট হয়ে যায়, সে পাগল হয়ে যায়। এক পর্যায়ে সে সহ্য করতে না পারে এই ধরনের আত্মহত্যার ঘটনাও ঘটে থাকে। প্রিয় দর্শক শ্রোতা, আপনি যদি দেখেন হত্যা করার কত বড় গুনাহ, সূরা মাঈদার 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ, যে ব্যক্তি হত্যার বিনিময় ছাড়া কোনো ব্যক্তিকে হত্যা করলো, সে যেন কেমন জানি সমগ্র পৃথিবীর মানুষকে হত্যা করে ফেললো। অর্থাৎ অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করা সমগ্র পৃথিবীর মানুষকে হত্যা করার শামিল। আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে সমগ্র পৃথিবীর মানুষকে হত্যা করলে যে পরিমাণ গুনাহ হবে, ওই একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে তার আমলনামার মধ্যে সেই পরিমাণ গুনাহ লিখে দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনি যদি আমার কাছে প্রশ্ন করেন, শায়েখ যদি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গুরুতর অপরাধ আল্লাহ তাআলার কাছে কোনটা, আমি আপনাকে বলবো আপনি সুনানে নাসাইর 4987 নম্বর হাদিসটা খুলে দেখেন। সেই জায়গার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহি মিন কতলি রাজুলিন মুসলিমিন, যে সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার চেয়েও একজন মুমিনকে হত্যা করা এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় অপরাধ বলে বিবেচিত হবে। আপনি যদি আমাকে দ্বিতীয় প্রশ্ন করেন যে হাসরের ময়দানে সবার আগে কোন বিষয়ের ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন করবেন, আমি বলবো বান্দার হকের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে হত্যার বিচারটা করবেন। সুনানে নাসাইর 3994 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউকদা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাহ আদ-দিমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে সবার আগে আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয়ের মীমাংসা করবেন, বিচার করবেন, সেই বিষয়টা হচ্ছে এই পৃথিবীর জমিনের মধ্যে একজন হত্যাকারী ব্যক্তি যখন অন্যায়ভাবে কোনো মুসলিমকে হত্যা করেছে, এই বিষয়টার বিচার আল্লাহ তাআলা হাসরের ময়দানে সবার আগে নেবেন। তাহলে আপনি কল্পনা করতে পারেন যে হত্যা করাটা কত বড় অপরাধ। দর্শক শ্রোতা, একজন হত্যাকারী ক্ষমতা ও অর্থের দাপটে এই দুনিয়ার মধ্যেও যদি সেই বিচার থেকে পার পেয়ে যায়, হাসরের ময়দানে অবশ্যই তাকে বিচারের সম্মুখীন হতেই হবে, আর তার বিচারটা হবে অত্যন্ত ভয়ানক। সুনানে নাসাইর 4999 নম্বর হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াজিউ মুতাআল্লিকান বিল কাতিলি তাশখাবু আওদাজুহু দামান, যে দুনিয়ার মধ্যে যে ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করেছে, এই নিহত ব্যক্তি হাসরের ময়দানে তার হত্যাকারীকে খোঁজ করতে থাকবে। খোঁজ করতে 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 যখন সে তার হত্যাকারীকে পেয়ে যাবে, পাওয়া মাত্রই সে হত্যাকারীকে পাকড়াও করবে। তার শরীর থেকে রক্ত টকবক করে বের হতে থাকবে, ফিনকি দিয়ে রক্তগুলো, তাজা রক্তগুলো বের হতে থাকবে। রাগে ক্ষোভে তার ঘাড়ের রগ ফুলে যাবে। এই অবস্থায় হত্যাকারীকে ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচার দায়ের করবে যে, হে আল্লাহ, আমার কি অপরাধ ছিল, কোন অপরাধে সে দুনিয়ার মধ্যে আমাকে হত্যা করেছিল, দুনিয়ার মধ্যে সেই বিচার পায়নি, এই হাসরের ময়দানে আমি আপনার কাছে বিচার চাচ্ছি, আপনি এটার অবশ্যই বিচার করুন। ওই নিহত ব্যক্তি বারবার আল্লাহ তাআলার কাছে বলতে থাকবে, হে আল্লাহ, আপনি তাকে জিজ্ঞেস করেন কোন অপরাধে আমাকে পৃথিবীর মধ্যে হত্যা করেছিল, আমি তো কোনো অপরাধ করি নাই, তার কোনো ক্ষতি করি নাই,
আমি অসহায় অবস্থায় ছিলাম, তারপরও সে আমাকে হত্যা করেছিল। হে আল্লাহ, আপনি তাকে জিজ্ঞেস করেন কোন অপরাধে আমাকে হত্যা করেছিল। তখন আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন, সে কোনো উত্তর দিতে পারবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই হত্যাকারীর জন্য জাহান্নামের ফয়সালা করে দিবেন। আলা ওয়াজহিহি সুম্মা উলকিয়া ফিন্নার, ফেরেশতারা তাকে উল্টা করে টেনে হিচড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। ক্ষমতার দাপটে, অর্থের জোরে এই দুনিয়ার মধ্যে আপনি বেঁচে গেলেও হাসরের ময়দানে আপনি বাঁচবে না। সেই দিন রাজাদিরাজ আল্লাহ রাব্বুল আলামিন সকলের মাঝে ন্যায় ফয়সালা করে দিবেন। সেদিন কোনো হত্যাকারী আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও থেকে বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি সমাজ দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলে এই ধরনের আরো ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন।